নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সলভ করাচ্ছি। মাধ্যমিক হিস্ট্রি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সলভের জন্য। মাধ্যমিক রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 1 মাধ্যমিকের জন্য। আজকে তোমাদের আমি কিন্তু সেট 12 সলভ করাচ্ছি। কি স্কুলের নাম আছে রানী বিনোদ মাঞ্জারি গভর্নমেন্ট গার্লস স্কুল। আর পেজ নম্বরটা তো তোমাদের দেখিয়েছি যে 237 নম্বর পেজ এবং 238 নম্বর পেজ, 37 এবং 238। তো তোমাদের প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় তোমরা জানো 1870 সালে। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় 1870 সালে। 1.2-তে জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনী। 1.3-তে নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়? অ্যান্সার হবে গ্রাম্য বার্তা প্রকাশিকা পত্রিকা। 1.4-এ হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন 1.5-এ গ্রাম্য বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়? অ্যান্সার হবে কুষ্টিয়া থেকে। পরের প্রশ্ন 1.6-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়? তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। 1.7-এ নীল কমিশন গঠিত হয়? তোমরা জানো 1860 সালে নীল কমিশন গঠিত হয়। 1.8-এ দ্বিতীয় চোয়ার বিদ্রোহের নেতা ছিলেন? অ্যান্সার হবে দুর্জন সিং। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে দুর্জন সিং। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ আর বসে থেকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 1.9-এ হিন্দুস্তানে যাযাবর ও পেশাদারদের ডাকাতদের উপদ্রব বলা হয়? তোমরা জানো সন্ন্যাসী ও ফকরি বিদ্রোহকে। কাকে বলা হয়? সন্ন্যাসী ও ফকরি বিদ্রোহকে বলা হয়। 1.10 ভিল বিদ্রোহের নেতা ছিলেন? তোমরা জানো শিবরাম। ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমরা জানো যে ভিল বিদ্রোহের নেতা ছিলেন কিন্তু শিবরাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বহুতই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। এইবারে আমি বিভাগ খ সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বিভাগ খ প্রথম প্রশ্ন 2.11 কাকে কাওয়ালির জনক বলা হয়? তোমরা জানো কাওয়ালির জনক বলা হয় কাকে? আমির খসরুকে বলা হয়। কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। 2.12 আড়ালের ঘরের দুলাল গ্রন্থে রচিতাকে? অ্যান্সার হবে প্যারীচাঁদ মিত্র। এই প্যারীচাঁদ মিত্র যাকে টেকচাঁদ ঠাকুর বলা হয় বা টেকচাঁদ ঠাকুর তার ছদ্মনাম ছিল, ঠিক আছে। প্যারীচাঁদ মিত্রের যে ছদ্মনাম ছিল সেটা টেকচাঁদ ঠাকুর ছিল। চলো এবার ঠিক না ভুল এটা নির্ণয় করতে হবে। এইগুলো তোমাদের আমি সলভ করেছি, ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন 2.21-এ ইংল্যান্ড কেকের দেশ হিসাবে পরিচিত লাভ করে? তো দেখো খুবই ভুল প্রশ্ন আছে, কারণ ইংল্যান্ড না। তোমরা জানো কেকের দেশ বলা হয় কাকে? স্কটল্যান্ডকে বলা হয়। কাকে বলা হয়? স্কটল্যান্ডকে বলা হয়। অর্থাৎ এটা কী আছে? এটা কিন্তু 2.21-এর যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে। তারপরে প্রশ্ন বলেছে সাঁওতাল বিদ্রোহ হুল বিদ্রোহ নামে পরিচিত। হ্যাঁ, এটা ঠিক আছে। তোমরা জানো যে আমরা জানি যে 1855 সালে 30শে জুন কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে 30শে জুন কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তোমরা জানো যে সিধু, কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালপ্রমাণিক এরা সঙ্গে যুক্ত ছিল, মানে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তার ভিতর থেকে সিধু এবং কানুর নেতৃত্বে ভগ্নাডিহির মাঠে 10,000 সাঁওতালরা একত্রিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদার মহাজনদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেটাকেই সাঁওতাল বিদ্রোহ বলে। এবং সাঁওতাল বিদ্রোহের অপর যে নাম আছে তোমরা জানো এই সাঁওতাল বিদ্রোহের অপর নাম কিন্তু হুল বিদ্রোহ বলে। তোমাদের এখানে আর একটা মাথায় রাখতে হবে যে সাঁওতাল বিদ্রোহ দামিনী কোহ কথার অর্থ কী? আর দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। এটা একটু মাথায় রাখবে, এই কোশ্চেনটাকে তুমি বারবার দেখেছি।
এবার দেখো বিবৃতিগুলো তোমাদের সঙ্গে সলভ করে দেবো। বিবৃতি, প্রথম বিবৃতি কী বলেছে, 19 শতকে বাংলায় নবজন্মের ব্যাপ্তি ছিল খুব সীমিত। ব্যাখ্যা 1, বাংলায় শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল। ব্যাখ্যা 2, এর পরিধি ছিল সীমিত শুধুমাত্র সাহিত্য চর্চার ক্ষেত্রে। তিনি বলেছে এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজে সীমিত ছিল। তো দেখো এটা ব্যাখ্যা কিন্তু 3 হবে, এর ব্যাখ্যা কী হবে, 3 হবে। চলো আমাদের পরে প্রশ্ন 2.32-তে, নীল বিদ্রোহ ছিল ধর্মনিরপেক্ষ বিদ্রোহ। বিদ্রোহে মুসলমান যোগ দেয়নি। ব্যাখ্যা 2, হিন্দু ও মুসলমান যৌথভাবে বিদ্রোহ পরিচালনা করেছিল। তো দেখো ব্যাখ্যা 2 হবে, ঠিক আছে। ব্যাখ্যা কী হবে, ব্যাখ্যা 2 হবে যে হিন্দু মুসলমান যৌথভাবে বিদ্রোহ পরিচালনা করেছিল। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? এবার তোমাদের আমি কিন্তু বিভাগ গ সলভ করে দেবো। দেখো বিভাগ গ এর 1, 2, 3, 4, 5 এই 5খানা প্রশ্ন তোমাদের সলভ করে দেবো ফটাফট করে, এবং তারপরে এই যে প্রশ্নগুলো আছে সেটাও দেখে নাও। মেকলেমিনেট হিন্দিকু কাদের বলা হয়, এই প্রশ্নগুলো সলভ করে দেবো। নীল বিদ্রোহটা ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নগুলো একটু দেখে দেবো। সাঁওতাল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দিই, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্ন বলেছে স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো। তোমরা জানো কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বা জনপদের ইতিহাসকে স্থানীয় ইতিহাস বলা হয়। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতিক, স্থানীয় স্থাপত্য, ঐতিহ্যের গুরুত্ব দেওয়া হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন 3.2 এর প্রশ্ন, চুইয়ে পড়ার নীতি কী। দেখো চুইয়ে পড়ার নীতিটা তোমাদের আমি দেখাচ্ছি। মেকলে প্রবর্তিত শিক্ষানীতি অনুযায়ী উচ্চবিত্ত উচ্চবর্ণের মানুষের মধ্যে ইংরেজি শিক্ষা প্রচার করলে তারা ধীরে ধীরে সাধারণ নিম্নবিত্ত মানুষের মধ্যে পরিশ্রুত হয়ে বা চুইয়ে পড়ে পৌঁছে যাচ্ছে। তাকে চুইয়ে পড়ে নিতে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। 3.2, 3.3-তে কী বলেছে, অভ্যুত্থান বলতে কী বোঝো। দেখো অভ্যুত্থান বলতে কী বোঝো, কোনো প্রচলিত ব্যবস্থা শাসনের বিরুদ্ধে একদল মানুষের হঠাৎ সজোরে বিদ্রোহ আন্দোলন অভ্যুত্থান বলে। এটি সাধারণত কোনো পরিবর্তনের উদ্দেশ্যে সংগঠিত। 3.4-এর প্রশ্ন কী বলেছে দেখো, যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হিয়ারের 2টি অবদান লেখো। তো দেখো তিনি 1817 সালে হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 2 নম্বরে কী আছে, সাধারণ মানুষের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসারের জন্য তিনি ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3.4। চলো আমাদের 3.5-এর প্রশ্ন কী বলেছে দেখে নাও, যে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। হ্যাঁ, ফরাজি আন্দোলনের শুরুতে ইসলামের শুদ্ধিকরণ ধর্মীয় পুনর্জাগরণের লক্ষ্য নিয়ে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে শুরু হয়েছিল। তবে পরবর্তীকালে এটি শোষক ও জমিদার নীলকরদের বিরুদ্ধে একটি কৃষক ও রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ঠিক আছে, চলো আমাদের প্রশ্নগুলো সব সলভ হয়ে গেছে। দেখো তোমাদের পরের দিন যে প্রশ্ন আছে সেট 13টা সলভ করে দেবো পরের দিন, ঠিক আছে। পরের দিন সেট 13টা সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।